আসসালামু আলাইকুম। আমরা এর আগে দেখেছি যে কোডিং নিয়ে ভিডিও করছি। আজকে আমরা কোডিং এ আসলে শিখতে গেলে আমাদের কি কি বিষয়গুলো খেয়াল রাখতে হবে বা কোন কোন বিষয়গুলো আমরা আগে যা শিখলে আমরা খুব সহজে কোডিংটা শিখতে পারি, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা শিখব। চলুন তাহলে দেখা যাক। তো আমরা স্ক্রিনে চলে আসছি। এখানে আসি আমরা দেখতেছি যে 7টি বিষয় আছে। যে 7টি বিষয় আপনি যদি একজন ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট করতে চান বা ওয়েব ডিজাইন করতে চান, তাহলে আপনি ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট হোক আর ব্যাক এন্ড ডেভেলপমেন্ট হোক, আপনি যদি কোডিং শিখতে চান তাহলে আপনাকে এই 7টি বিষয় মাথায় রেখে আপনি যদি কোডিং শিখতে চান তাহলে আপনার এই কোডিং শেখাটা খুবই সহজ এবং খুবই ইফেক্টিভ হবে। আপনার এই কোডিং শেখাটা খুবই সহজ হবে এবং আপনার কাছে খুবই একটা আনন্দদায়ক প্রসেসিং হবে বা আনন্দ লাগবে কোডিং শিখতে গেলে। তো সর্বপ্রথম আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনি কোডিংটা কেন শিখবেন, আসলে এই বিষয়টা নিয়ে আপনাকে কোডিং শিখতে হবে। তবে তার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট করবেন। আপনার যদি কোনো মতামত থাকে তাহলে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে আমাদেরকে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ। তো চলুন তাহলে আমরা দেখি যে আসলে প্রথমে আছে কোডিং কেন শিখতে চান, আপনি কেন কোডিং শিখতে চান এই বিষয়টা যদি আপনার কাছে ক্লিয়ার হয়, এই যে আপনি কোডিং কেন শিখতে চান তা বের করুন। এই যে বিষয়টা আপনি যদি কোডিং কেন শিখবেন তা বের করুন, এই বিষয়টা বের করে আপনি যদি কোডিং শিখতে যান তাহলে অবশ্যই আপনার যে কোডিং শেখাটা তা খুবই আরামদায়ক এবং অত্যন্ত ভালো হবে। কারণ এটা আপনাকে আগে বের করতে হবে। আপনি আসলে একটা কাজ করবেন, সেই কাজটা কেন সেই কাজটা করবেন সেটা আপনার জানা থাকলে কাজটা করতে অনেক ভালো লাগবে এবং খুব দ্রুত আপনি ওই কাজটাতে সফলতা অর্জন করতে পারবেন বা সফল হতে পারবেন। তো এটা হচ্ছে প্রথম আপনার কাজ, যে আপনি কোডিং যদি শিখতে চান বা যে কোনো কাজ করতে চান সেই কাজটা কেন করবেন এটা বের করা, যে আপনি কেন কাজটা করতে চান এটা বের করতে হবে। 2 নম্বর বিষয় হচ্ছে যে আপনি প্রথমে কোডিং এর কোন ভাষা শিখতে চান তা বেছে নিন। তো আপনি কোডিং এর কোন ভাষাটা প্রথমে শিখতে চাচ্ছেন সেই ভাষাটা বেছে নিতে হবে। কারণ আপনি কোডিং এর বেসিকে আছেন না আপনি অ্যাডভান্সে আছেন, কোডিং এর যদি আপনি বেসিকে থাকেন বা বিগিনার একবারে আপনি শুরু করতে চাচ্ছেন তাহলে আপনি কোডিং এর কোন জায়গা থেকে শুরু করবেন বা কোডিং এর কোন ভাষাটা শিখবেন এইগুলা আপনাকে আগে জানতে হবে। আর অবশ্যই আপনি কোডিং এর প্রথমে HTML CSS জাভাস্ক্রিপ্ট এইভাবেই শিখবেন, একটার পর একটা শিখতে হবে। তো আপনি সেটা আগে বের করবেন যে আসলে কোডিং এর কোনটা শিখবেন আপনি। তো তারপরে হচ্ছে আপনি যখন সিলেক্ট করলেন 1 নম্বর এবং 2 নম্বর আপনি কেন কোডিং শিখতে চান এবং আপনি কোন ভাষাটা শিখতে চান কোডিং এর সেটা যখন আপনার সিলেক্ট হয়ে গেল তখন দরকার আপনার একটা অনলাইন কোর্স। আপনি অনলাইন কোর্স করে এটি শিখতে পারেন এবং গুগল অথবা আপনি ইউটিউবে ফ্রি রিসোর্স আছে অথবা ফ্রি অনেক কোর্স আছে, যেগুলা প্লেলিস্ট আছে, অনেক প্লেলিস্ট আছে যা থেকে আপনি শিখতে পারেন বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত। তো আপনি সেটা ইউটিউব থেকেও শিখতে পারেন এবং সেটা গুগল থেকেও আপনি শিখতে পারেন অথবা কোনো কোর্স পেইড কোর্স করেও আপনি শিখতে পারেন। তো 3 নম্বর এটা হলো 3 নম্বর বিষয়। 4 নম্বর বিষয় হচ্ছে ভিডিও টিউটোরিয়াল দেখুন। আপনি যদি কোর্স অনলাইন থেকে কিনে শেখেন তবুও আপনি ইউটিউবে যে বিষয়টি শিখতেছেন সেই বিষয় নিয়ে আপনি ভিডিও দেখবেন। ভিডিও আসলে অন্যান্যরা কি বলেছে ওই টপিকের উপর বা ওই টপিকের উপর যে টপিকটা আপনি শিখতেছেন ওই টপিকের উপর 4-5টা ভিডিও দেখেন, 4-5টা ভিডিও দেখে প্র্যাকটিস করেন, তাহলে দেখবেন আপনার জন্য সহজ হয়ে যাবে। তো 5 নম্বর হচ্ছে আপনি যে বিষয়টা নিয়ে শিখতেছেন সে বিষয়ে একটা বই পড়ুন অথবা ইবুক পড়ুন। আপনি বই অথবা ইবুক হলে এখানে ডিটেলস আকারে থাকবে, আপনার বই আকারে থাকলে জিনিসটা গোছালো থাকবে এবং জিনিসটা আপনার বুঝতে অনেক সহজ হবে এবং আপনি দ্রুত তাহলে আয়ত্ত করতে পারবেন জিনিসটা। এবং 6 নম্বর বিষয় হচ্ছে যে এমন সরঞ্জামগুলি ব্যবহার করুন যা কোড শেখার সহজ করে তোলে। আপনি যে কোডিংটা শিখবেন যে জিনিসগুলা ব্যবহার করে কোড শিখতে হয় সেটা আমি এর আগের ভিডিওতে দেখাইছি যে আসলে কোডিং শেখার জন্য আমাদের কি কি বিষয়গুলো লাগে বা সেগুলো কিভাবে ডাউনলোড করতে হয় ইনস্টল করতে হয় সেগুলো দেখাচ্ছি। আপনি যদি সেই ভিডিওটা না দেখেন তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে যান, তাহলে ওই ভিডিওটা দেখে আসেন। তো সেই সরঞ্জামগুলো আপনি কি কি দিয়ে শিখবেন বা কোডিং শেখার জন্য আমাদের যে একটা কোড এডিটর লাগে সে কোন কোড এডিটরটা ভালো হবে, সবচেয়ে ভালো হবে সেই কোড এডিটরটা ব্যবহার করেন এবং সহজভাবে ব্যবহার করে আপনি শিখতে পারেন। তো
এখন বর্তমান সময় কোড এডিটর হিসেবে সবচেয়ে যেটা পপুলার সেটা হচ্ছে যে ভিজুয়াল স্টুডিও কোড। এটা অনেকেই ব্যবহার করে, আবার কেউ নোটপ্যাড প্লাস প্লাস ব্যবহার করে। তো এই ধরনের আপনার যেটা ভালো হয় বা আপনি যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন কোড করতে, সেটা আপনি ব্যবহার করবেন। এবং তারপরে এবং সর্বশেষ যে বিষয়টি সেটা হচ্ছে যে আপনার 7 নম্বর বিষয়। লোকে ইউটিউবে গেলে দেখবেন যে অনেকে কোড কোড করে করে শেখাচ্ছে, বা আমাদের এই ইউটিউব চ্যানেলেও আপনি কিছুদিন পর আমরা ওইভাবে ভিডিও দিব, কোড করে করে শেখাবো আমরা হাতে কলমে। তো সেভাবে কোডগুলো দেখে আপনি কিভাবে কোড করতেছে, কিভাবে এটা কাজ করতেছে, কিভাবে এটাকে আবার লাইভ সার্ভারে ওপেন করতেছে, এই বিষয়গুলো দেখে দেখে আপনি কাজগুলো করতে পারেন। এবং অন্যরা যে প্রজেক্ট বেসিস যে ভিডিওগুলো আছে, প্রজেক্ট বেস যে ভিডিওগুলো আছে বা প্রজেক্ট বেস যে এগুলা তৈরি করা হয়েছে, সেগুলো আপনি দেখবেন, সেই কোডগুলো দেখবেন এবং প্রজেক্টগুলো প্র্যাকটিস করবেন। তাহলে আপনার জন্য খুবই সহজ হবে কোডিং শেখাটা, এবং খুব দ্রুত এবং সহজেই শিখতে পারবেন কোডিং শেখাটা। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে চ্যানেলটাকে ভুলবেন না। এবং পরবর্তী ভিডিওগুলোর জন্য বেল আইকন বাটনে ক্লিক করবেন, তাহলে আপনি খুব দ্রুত নোটিফিকেশন পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।